সেই জন্য তো আশা চেয়ারম্যান সাহেব একবারে 5 লক্ষ টাকা আছে। গরুটা নিয়ে বাড়ির গেটের সামনে বেঁধে রাখিস, যাতে গ্রামের মানুষ দেখতে পারে যে আমি কত বড় গরু কুরবানি দিচ্ছি। কুরবানির কথা বলতেছিস, প্রতি বছর যেটা দিই ওইটাই। আবার এই যে মানুষকে দেখানোর জন্য বড় বড় গরু কুরবানি দিচ্ছিস, শখ ছিল বেটা উট কুরবানি দেওয়ার। গল্প দিচ্ছেন, এভাবে আপনার কুরবানি হবে কি না মনে হচ্ছে না আমার। তুমি যে ঘুষ খাও এটা বললে কি তোমার হালাল হয়ে যাবে? আসসালামু আলাইকুম চৌধুরী সাহেব, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। সদীপ সাহেব যে, আসেন আসেন বসেন। জি ভালো। আপনার দিনকাল কেমন যাচ্ছে? আল্লাহর রহমতে আর আপনার ছায়াতলে দিনকাল ভালো না যে উপায় আছে চেয়ারম্যান সাহেব। কি যে বলেন সদীপ সাহেব। আপনি আমাদের বটবৃক্ষের মতো ছায়া দিয়ে আসছেন। সেদিন আমার বিচারটা জিতিয়ে দিলেন, আমার ছেলের চাকরি পাইয়ে দিলেন, আর পুলিশের ঝামেলা কত কিছু থেকেই তো আপনার ওসিলাই বেঁচে আছি। আরে আমি তো আমার দায়িত্ব পালন করছি, এবারটা আপনি আপনার দায়িত্বটা পালন করেন। সেই জন্য তো আশা চেয়ারম্যান সাহেব একবারে 5 লক্ষ টাকা আছে। আসলে ব্যাপারটা এরকমই, আপনি আমারও দেখবেন, আমি আপনারও দেখবো। আচ্ছা চেয়ারম্যান সাহেব, তাহলে এখন উঠি। আসসালামু আলাইকুম। বাবা রকি, রকি, জি বাবা। বাবা রকি, এগুলো একটু আলমারিতে উঠাই রাখতো। আচ্ছা বাবা। বাবা, কোরবানি নিয়ে এবার কি চিন্তা করলেন? আমাদের আশেপাশে সবাই গরু কিনে ফেলেছে। আমার বন্ধু জয়কে দেখলাম ফেসবুকে পোস্টও করেছে গরুর ছবি। চিন্তা করিস না, তোর ছোট ভাই সেজান কোথায়? বাবা, ও একটু আগে বাইরে গেছে। তাহলে আমি কুদ্দুসকে বলে দিই, দেখি হাটের সবথেকে বড় গরুটা কিনতে। হ্যালো কুদ্দুস, এবার হাটের সবথেকে বড় গরু আর দামি গরুটা দেখ। আর শোন, গরু কেনার পরে গরুটা গাড়িতে উঠাস না, হাঁটাই নিয়ে যাস, যাতে গ্রামের লোক দেখতে পারে গরুটা কার। এবার একটু খোঁজ নে পশ্চিম পাড়া রহিনা বেটা কি কুরবানি দিচ্ছে। ঠিক আছে বাবা, গরু নিয়ে আসলে ফেসবুকে আমরা গরুর সাথে ছবি তুলে পোস্ট করব। বন্ধু বান্ধবকে জানিয়ে দেবো আমরা কত বড় গরু কুরবানি দিচ্ছি। আচ্ছা ঠিক আছে, গরুটা নিয়ে বাড়ির গেটের সামনে বেঁধে রাখিস, যাতে গ্রামের মানুষ দেখতে পারে যে আমি কত বড় গরু কুরবানি দিচ্ছি। চৌধুরী সাহেব, এই বাড়িতে কি কোরবানি দিচ্ছেন? শখ ছিল এবারে উট কুরবানি দেওয়ার, কিন্তু এবারে বাজারে উট না পাওয়ায় বাজারে সব থেকে বড় গরুটা নিয়ে আসছে। এই যে গরুটা। ওরে বাবা, এত বিরাট গরু, বাজারের সেরা গরু। এর সাথে আর আমার ছেলেদেরকে বলছি 15-20টা ছাগল কিনতে। আসসালামু আলাইকুম চৌধুরী সাহেব, বলেন তো আমরা কুরবানি কেন দেই? হুজুর, এই যে গরিব ফকির মিসকিন এরা যে কিনে খাইতে পারে না, এদের জন্য দিচ্ছি। ভালোই বলেছেন, তবে যেভাবে গল্প দিচ্ছেন এভাবে আপনার কুরবানি হবে কি না মনে হচ্ছে না আমার। আপনি কি ভুলভাল ফতুয়া দিচ্ছেন? আমি এত টাকা খরচ করে এত কিছু কুরবানি দিচ্ছি, সবকিছু বিলিয়ে দিচ্ছি, আপনার কি চোখে পড়তেছে না? আমার চোখে নাই, শুধু সবার চোখেই পড়তেছে। আপনি আর আপনার লোকজন যেভাবে গল্প দিয়ে বেড়াচ্ছেন, যাতে মানুষের চোখে না পড়ে উপায় আছে? মহান আল্লাহর চোখে পড়তেছে কিনা এটাই বড় প্রশ্ন। আপনি কি পাগল হয়ে গেছেন নাকি? আল্লাহ কি দেখছে না যে আমি এত কিছু কুরবানি দিচ্ছি? শোনেন, পশুর রক্ত মাংস কিছু আল্লাহর কাছে পৌঁছায় না, পৌঁছায় শুধু কুরবানি দাতার তাকওয়া। শোনেন, যে কুরবানি দিচ্ছে তার নিয়ত ঠিক না থাকলে কোনো কুরবানি হয় না। আমার নিয়ে ঠিকই আছি, আমি মানুষের খাওয়ানোর জন্যই কুরবানি দিচ্ছি। তাহলে তো গল্প দিয়ে বেড়াচ্ছেন কেন? আপনার নাম ডাকা এই জন্য? তাহলে আপনি তো আল্লাহর খুশির জন্য কুরবানি দিচ্ছেন না, তাহলে আপনার কুরবানি কিভাবে হবে? আপনি কি বেশি বুঝছেন নাকি হুজুর? কুরবানি দিতে হয় হালাল টাকা দেয়, আল্লাহকে রাজি খুশি করার জন্য। হুজুর চলেন তো এখান থেকে আমরা চলে যাই, আসেন। কি রে সারিয়া, কি করিস এখানে তোরা? গরম পড়তেছে, গরমে বাইরে এসে বসে আছি। আমাদের তো আর আইপিএস টাইপিএস নাই তোদের মতো। তোদের এই শেষরামি অভ্যেস আর গেল না। এত টাকা পয়সা দিয়ে কি করবি তোরা? কোথায় এত টাকা পয়সা রে ভাই? আমার বাবা যে বেতন পাই তা দিয়ে সংসার চালাতেই হিমশিম খাই, সেখানে উচ্চ বিলাসিতা আমরা কেমনে করব তুই বল? হইছে হইছে, আর নাকে কাটা লাগবে না। এবার তোরা কি কুরবানি দিছিস সেটা বল। কুরবানির কথা বলতেছিস, প্রতি বছর যেটা দিই ওইটাই। তার মানে তোরা আবারও ছাগল কুরবানি দিচ্ছিস? হাস্যকর।
তো তোর বাবা এবার কয় টাকা ছাগল কুরবানি দিচ্ছে? 10,000 টাকা দাম। মাত্র? বুঝলাম না, এত হাসির কি আছে? আল্লাহ আমাদের যা সামর্থ্য দিয়েছে আমরা তাই কুরবানি দিচ্ছি। এসব শেষরামো কথা বাদ দে। তোর বাবা আর আমার বাবা একই পোস্টে চাকরি করে। আমার বাবা দিচ্ছে 5.5 লাখ টাকার গরু, আর তোর বাবা দিচ্ছে মাত্র 10,000 টাকার ছাগল। কি, তোর বাপ 5.5 লাখ টাকার গরু কুরবানি দিচ্ছে? কি রে বন্ধু, তুই নিজেই তো বললি তোর বাবা আর আমার বাবা একই পোস্টে চাকরি করে। তুই কি জানিস না আমাদের বাবারা বেতন কত পায়? মাত্র 35,000 টাকা বেতন পায়। 35,000 টাকা বেতনে চাকরি করে 5.5 লাখ টাকার গরু কিভাবে কুরবানি দেয়, সেই চিন্তা কি তুই করছিস কখনো? 30,000 টাকা বেতন পায়, কিভাবে আমার বাবা 5.5 লাখ টাকার গরু কুরবানি দেয়? তাহলে তুই তোর নিজের বিবেকের কাছে একটু প্রশ্ন কর, এই অতিরিক্ত টাকা কোথা থেকে আসতেছে, আর তোর বাপকে গিয়ে বল যে তোর বাপ এই অতিরিক্ত টাকা কোথায় পায়। তুই তো আমাকে মহা চিন্তায় ফেলে দিলি। আমি তো এসব চিন্তা আগে কখনো করিনি। চিন্তা করা লাগবে বন্ধু, চিন্তা করা লাগবে। বয়স তো অনেক হইলো, এখন চিন্তা করবি না তাহলে আর কবে চিন্তা করবি? অবৈধ টাকা দিয়ে 1 লাখ টাকার কুরবানি কেন, 1 কোটি টাকার কুরবানি দিলেও আল্লাহর কাছে কখনোই কবুল হবে না। আবার এই যে মানুষকে দেখানোর জন্য বড় বড় গরু কুরবানি দিচ্ছিস, এর জন্য তো গুনাহ আরো বেশি হবে। সবাই যখন জেনে যাবে তোর বাপ হারাম খায়, অবৈধ পথে টাকা ইনকাম করে, এটা দিয়ে বড় বড় কুরবানি দেয়, তখন তোর মান সম্মান কি হবে? তখন তোর কি হবে? মানুষের মাঝে তুই মুখ দেখাবি কি করে? কথা তো তুই ঠিকই বলছিস। আমি আজকে যে আব্বার কাছে জিজ্ঞেস করব এত টাকা কোথায় পাই। হ শুনিস, বাবা মাকে নিয়ে আমরা সব সময় গর্ব করি, সেটা করাই উচিত, কিন্তু তাদের যদি অবৈধ ইনকাম হয় সেটা দিয়ে গর্ব করার কিছুই নাই। কয় টাকা লাগবে সেটা বল, পেশাল দেওয়ার সময় নেই, আমার গুরুত্বপূর্ণ কাজ আছে। 15,000 টাকা দরকার নেই, তুমি বেতন কত পাও সেটা বলো। কেন, তুই আমি বেতন পাই সেটা দিয়ে কি করবি? তুই টাকা পয়সা ঠিক পাচ্ছ না সেটা দেখ। দরকার আছে বাবা, দরকার আছে। তুমি কও কত টাকা বেতন পাও? আমি বেতন পাই 80,000 টাকা। তোর কি সমস্যা সেটা আগে বল তো। তুমি একটা মিথ্যা কথা বললে। তুমি বেতন পাও 35,000 টাকা, সেই খবর আমি আগেই নিয়েছি। তাতে তোর সমস্যা কি হয়েছে? আমি 35,000 টাকা বেতন পাই। হ্যাঁ, সমস্যা আছে। তুমি বেতন পাও 35,000 টাকা, 5.5 লাখ টাকার গরু কুরবানি দাও কিভাবে? তাহলে তুমি এত টাকা কোথায় পাও সেটা বলো আগে। ছোট থেকে তোদেরকে মানুষ করলাম, কোনোদিন কোনো অভাব বুঝতে দেয়নি, আজ তুই এ কথা কেমনে বললি? এতদিন তো এগুলো আমি বুঝতাম না, এখন আমি বুঝি। তুমি আমাকে বুঝাও। আরে বাবারে, আমার উপরি ইনকাম আছে। উপরি ইনকাম না থাকলে কিভাবে এত বড় সংসার চলতেছে? উপরি ইনকাম না থাকলে এত বাড়ির গাড়ি কিভাবে করছি? উপরি ইনকাম দিয়ে তো এগুলো করছি। উপরি ইনকাম না থাকলে এত বিলাসিতা কিভাবে করবি? উপরি ইনকাম আছে বলেই তো বাড়ি গাড়ি এত বিলাসিতা করতে পারতেছি। তুমি যে উপরি কামাই করো এটা বললে কি হালাল হয়ে যাবে? তুমি যে ঘুষ খাও এটা বললে কি তোমার হালাল হয়ে যাবে? তুমি যে ঘুষ খাও এটা বলতে কি তোমার লজ্জা লাগে? শোনো বাবা, আজকের পর থেকে যদি তুমি ঘুষ খাও আমি আর বাড়ি থাকবো না। তোমার উপরি ইনকাম নিয়ে তুমি থাকো, এত বিলাসিতা আমার দরকার নেই। তুমি যদি হালাল ইনকাম করে আমাদের ডাল ভাতও খাওয়াও তাতেও আমাদের কোনো সমস্যা নেই, কিন্তু তোমার ঘুষের 1 টাকাও আমি আর খাবো না। 5.5 লাখ টাকার কোরবানি তো অনেক দূরের কথা, সোজা কথা। হয় তুমি ঘুষ ছাড়বা, নাই আমি এই বাড়ি ছেড়ে চলে যাব। কেন রে বাবা, এতদিন তো ঘুষ নিছি আমি তোদের জন্য, তোদের ভালোর জন্যই। আজ তুই আমার এত বড় কথা বলতে পারলি? শোনো বাবা, এখনো সময় আছে, ভালো হয়ে যাও। মরার পরে তোমাকে কেউ চিনবে না, তোমার পাপের বোঝা তোমার একারই টানতে হবে। সেটা তো আমি এখনই বুঝতেছি, দুনিয়াতে আমার ছেলে আমাকে অপমান করতেছে। সেটাই যদি বুঝতে পারো, এখনো সময় আছে বাবা, ভালো হয়ে যাও। হাই হাই রে, যেসব পোলাপানের জন্য আমি অবৈধ টাকা ইনকাম করছি, যাদের মুখে হাসি ফোটানোর জন্য, যাদের সুখের জন্য এত সম্পত্তি গড়লাম, আর সেই পোলাপান আমাকে ঘুষের জন্য অপমান করলো। হুজুর, তাহলে আমরা কুরবানি দিব, এটার সহি নিয়মটা কি আপনি একটু বলেন তাহলে আমাদের? কুরবানি দিলে হালাল টাকা হওয়া লাগবে। দ্বিতীয় কথা, মানুষকে দেখানো কুরবানি কাজ না, আল্লাহকে রাজি খুশি করার জন্য কুরবানি দিতে হবে। এবং মানুষকে কুরবানি মানে ত্যাগটা মনের থেকে স্বীকার করা লাগবে যে আমি কুরবানি দিচ্ছি, এবং কত টাকা দিয়ে নিলাম এটাও বলা যাবে না, ঠিক আছে? অনেক কিছু মেনে তারপরে কুরবানি নিতে হয়। গরুর আকার এবং দাম নিয়ে কোনো প্রতিযোগিতা করবেন না। গরু কেনার পর লাভ করলেন না লস হলেন এটার কোনো আফসোস করা যাবে না। আসলে কুরবানি গরু তো কোনো বাজারের পণ্য নাই। এছাড়া কুরবানি দেওয়ার অনেক নিয়ম কানুন আছে, কেউ যদি না জানে নিকটতম মসজিদে ইমাম সাহেবের কাছে যে জেনে নেওয়া উচিত।